আরে বন্ধু রে বাবাজি, নিজের বাচ্চাকে যদি কোরআন পড়ান, আমি সাতক্ষীরাবাসীকে বলবো ভাইজান, কোনো ধরনের কোনো ভুল বুঝবেন না। আপনি কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত এখতিয়ার। দিস ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। তবে রে বাজান, যদি আপনি কালেমার দাবিদার হয়ে থাকেন, ইকরার বিল লিসান, যদি আপনি জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকেন, আবার যদি তাসদিক বিল জিনান, অন্তরে যদি এটাকে আপনি বিশ্বাস স্থাপন করে থাকেন, আমার ভাইরা আমল বিল আরকানের জন্য রাসূলের কথাটাই আপনাকে মানতে হবে। কারণ নবী মুহাম্মদ বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নর নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে ডক্টর বানাবেন, আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানাবেন, আপনি আপনার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাবেন, অ্যাডভোকেট বানাবেন, কোনো বাধা আমরা দেব না, বাধা দিতেও পারবো না। কারণ আমাদেরও তো ছেলে মেয়ে আছে, আমাদের ছেলে মেয়েদেরও তো ভবিষ্যৎ আছে। আরে বন্ধু, আপনার ছেলে মেয়েকে আপনি ডক্টর বানান, ডাক্তার বানান, বাধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা হালাল হারাম শিক্ষা দেন, প্রাথমিক শিক্ষাটা পাক না পাক শিক্ষা দেন, কালেমা কালাম শিক্ষা দেন, নামাজ কালেমা কালাম শিক্ষা দেন। বাজানরে প্রাথমিক শিক্ষা যদি আপনি আপনার বাচ্চাটাকে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে দেন, আপনার এই ছেলেটা কোনোদিন আল্লাহ বিরোধী হবে না, কোনোদিন ইসলাম বিরোধী হবে না, কোনোদিন কোরআনের সাথে শত্রুতা করবে না, এমনকি আপনি জানাজার নামাজের সময় কোনো ঝামেলাও হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই বাজান, ছেলে মেয়েকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করাইনি, আলেমের ছাত্র হইলে দেখেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। বাজান, এই কথাটা খুব খেয়াল করে শুনবেন বাবা, আজে বাজে কোনো বক্তব্য নয়। আলিয়ার আলেম ভাইরা আছেন, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামগণ আছেন, আমি বিশ্বাস করি সবাই আমাকে দলমত নির্বিশেষে ভালোবাসেন, আপামর জনতা সকলেই মোহাব্বত করেন আল্লাহর জন্যে। ভাই গো, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর নিজে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটা কবর দেখলেন। ওরে বন্ধু, ওই কবর থেকে দাউ দাউ করে আগুনের অগ্নিহান শিখা, আগুন দাউ দাউ করে জ্বলে উঠতেছে, আর কবরওয়ালা চিৎকার দিয়ে কাঁদতেছে। পয়গম্বর বুঝতে পারলেন এই কবরের মধ্যে মারাত্মক আযাব হইতেছে, ভয়ঙ্কর কঠিন থেকে কঠিনতম। কাউকে কিচ্ছু বললেন না। বাজারে খুব খেয়াল করে শোনাচ্ছি, কেউ কারো দিকে না তাকাই, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে বাজান মারাও যাইতে পারি। আমার ভাইরা, আজও আমার মেয়েটা এশার নামাজের পরপরই আমাকে ফোন দিয়ে বলে, আব্বু আব্বু তুমি মাহফিল কোথায় রেখেছো? আমি বললাম অমুক জেলায়। বলে, আব্বু তুমি অমুক জেলায় রেখেছো, আগামীকাল নাকি ওখানেই থাকবা? ও আব্বু তুমি কখন আসবা? আগামীকালকে কখন আসবা? বলছি, মা আমি রাত্রিবেলায় আসবো। কেন মা এইভাবে বলো? হঠাৎ করে ছেলেটা আবার মোবাইল নিয়ে বলে, আব্বু তুমি তো জানো তুমি বাড়িতে না আসলে তোমার গলা জড়ায় ধরে, না ধরলে ঘুম ধরে না। আব্বু তোমার কপালে চুমু দিব, তোমার অপেক্ষায় রইব, আমাদের বাবা আসবে, বাবার কপালে চুমু দি বাবার গলা ধরে ঘুমাবো। বাইরে যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত, যাদের মেয়ে নাই তারা এই মেয়ের মমতাটা বুঝবেন না অনেকে। এবার মেয়েটা যখন এরকম বলল, আমি বললাম, আম্মু দোয়া কইরো আমি সঠিক সময়ের জন্য আসতে পারি। ছেলে মেয়ে উভয় আবার বলল, তোমার অপেক্ষায় রইলাম, তুমি আসবা, তোমার কপালে চুমা দিয়ে তোমার গলা জড়ায় ধরে ঘুমাবো। ও বাদানি, কথাটা বলার উদ্দেশ্য কি? এই যে আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় রইল, আব্বু আসবে, আব্বার গলায় ধরে চুমা, আব্বুর কপালে চুমা দিয়ে গলা জড়ায় ধরে ঘুমাবো। বাইটি এমনও তো হইতে পারি
আমি রাজপথেই রাস্তা চলন্ত অবস্থায় মালাকুল মউত আমাকে নিয়ে যেতে পারে। আমার চোখ বন্ধ, মুখ বন্ধ, কানে নাকে তুলা দেখি, চেহারা ঢাকা দেখি আমার ছেলে মেয়ে চিল্লায় বলতে পারে, আম্মু গো, ও আম্মু, আব্বু কেন চোখ খোলে না, আব্বু কেন মুখ খোলে না, আব্বু কেন আমাদেরকে আব্বু আম্মু বলে ডাকে না। ও সাতক্ষীরাবাসী, একটু নিজের নিয়ে নিজে চিন্তা করো, দেখো দিন নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা। আসার সময় বাদান রে, মনিরামপুর এলাকায় আমার বন্ধুগণ, আমার পেয়ারা তলা এলাকায় কোন এক আল্লাহওয়ালার কবর জিয়ারত করতে যাব। যেই মাওলানা আমাকে নিয়ে যাবেন, যিনি আমার সামনে বসলেন, আমার ভাইরা যাচ্ছিলাম ওই আল্লাহওয়ালার কবর জিয়ারত করার জন্যে। কিন্তু মাদ্রাসায় ঢোকার আগেই হঠাৎ করে ফোন আসলো ওই মাওলানার এক বোন, ফোন দিয়া বলে, ভাইয়া আব্বু আর নাই, একটু আগে মারা গেল। আমার বাইরে শোনার পরে কলিজাটা কেমন জানি কাপ করে কেঁপে উঠল। যাচ্ছি কবর জিয়ারত করার জন্যে, গাড়ির মধ্যে মৃত্যুর খবর পাইলাম। কার কখন মরণ হবে রে বন্ধু, কে কখন মারা যাব কারো কিন্তু জানা নাই। কাজী বাজান, আপনি কোন দল করেন এটা দেখার দরকার নাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এজন্য নিজের নিয়ে নিজে চিন্তা করি, আমি আমাকে চিনি। আমি যদি নিজেকে নিজে চিনতে পারি, আল্লাহকে চিনা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মুকবির বাবাজি, অনুরোধ করব, কেউ যদি চলে যায় চলে যেতে দিন। কারো দাওয়া দেখে কেউ যাবেন না। কেউ আসছে বক্তা দেখার জন্যে, কেউ আসছে কণ্ঠ শোনার জন্যে। বাজানলি ইল্লা মাশাআল্লাহ, তবে সবাই এক না। এখন এমন অনেক ব্যক্তি আছে আল্লাহওয়ালা হওয়ার নিয়ত করে আসছে, হুজুরে বয়ান শুনবো, গুনাহ থেকে থাকলে গুনার জন্য তওবা করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। মা বাপ কবরে আছে, মা বাবার জন্য ইসালে সবরেসানি করব, মা বাবার রুহের মাগফিরাত কামনে কান্নাকাটি করব। ও বাজান, এই ভালো লোকগুলার উসিলায় যেন আল্লাহ আমাদেরকে কবুল করে। চিৎকার দিয়া বলেন আমিন। আবার বলেন না সোনার বাপজানার আমার, বলেন আমিন। এবার পয়গম্বর ওই কবরটার মধ্যে ভয়ঙ্কর আযাব দেখলেন। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের পথে নিজে যখন নিজের কর্মে চলে গেলেন না। বাবা খুব খেয়াল করেন, বাবা বলেন, আমি বলবো কি বলবো না, চলবে কি চলবে না? তাহলে আবার আল্লাহু আকবার আওয়াজ একটু তর্জন গর্জন দিয়ে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। কবরে যেইভাবে আযাব হইতেছে সেইভাবে আযাব হইতে থাক। বাদান আজেবাজে কোনো বক্তব্য নয়, বারবার বলতেছি, এই কথাটা নোট করে আপনি রাখবেন। তাফসিরে কাবীরের ঘটনা, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, উনি কাউকে কিচ্ছু না বলে নিজের কর্মের দিকে যখন নিজে চলে গেলেন, কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম যখন শেষ হয়ে গেল, পয়গম্বর আবার নিজের কর্মের দিকে আবার বাজান রিটার্নে যখন ওই পূর্বের রাস্তায় আসতেছে, এবার পয়গম্বর আবার ওই কবরের কাছে আসার পর পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে দিয়ে কবর আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা একটু দেখব, কবরওয়ালার বর্তমান হালত কি। এবার পয়গম্বর ওই কবরের কাছে দাঁড়াইলেন। কবরের কাছে দাঁড়াইয়া নজর করে দেখেন, একটু আগে দিয়ে কবর আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতি বিছানায় পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে আর কোনো আযাব নেই। ও গো রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফুর ইয়া গফফার, ও গো রহমানুর রহিম, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ
একটু আগে যেই কবরে আযাব দেখলাম, এখন দেখি ওই কবরে কোনো আযাব নাই। ও মেরে মাওলা রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, একটু আগে যেই কবরে আযাব দেখেছি, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাওলা কারীম তোমার দরবারে জানতে চাই, এই লোকটাকে তুমি কোন কাজের উসিলা মাফ করে দিয়েছো? খুব খেয়াল করে শোনেন, কারা গো কষ্ট করে ঈদের আমেজে না থেকে কোরআনের সমাজ গঠনের পক্ষে, কোরআনের শিক্ষা দীক্ষার পক্ষে এসেছেন? আপনারা কোন মায়ের সন্তান গো? আপনারা কোন বাবার সন্তান গো? আমার দিল তো বলতেছে আপনার মা আপনাকে গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, নবীর প্রতি দুরূদ পড়েছিল, আর ওই ভালো কর্মের বরকতেই আল্লাহ পাক আজকের এই প্রচন্ড তাপদা গরমের মাঝেও উম্মতের আলেমদের সামনে কোরআন শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা রে, এবার ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নেই। মাবুদ গো, তোমার দরবারে জানবার চাই, তুমি কোন কাজের উসিলায় তোমার গোলামকে মাফ করে দিয়েছো? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো শোনো পয়গম্বর, এই লোকটা গুনাহগার, গুনাহ করার কারণে আমি আল্লাহ তারে আযাব দিয়ে ধরছি। তবে রে পয়গম্বর, এখন কেন মাফ করে দিয়েছি দিলাম, শুনে নাও শুনে নাও। এই কবরওয়ালা একটা ভালো কাজ করে আসছে। এই কাজ বলে কি কাজ? ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই কবরওয়ালার বিবির গর্ভে একটা সন্তান ছিল, এই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে। এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখলো, এই বাচ্চাটার মা এতিম বাচ্চাটাকে নিয়া, বাপ হারা সন্তানকে নিয়ে, এই বাচ্চাটার মা বাচ্চাটাকে এলাকার স্থানীয় মক্তবে ভর্তি করে দিল, মাদ্রাসায় ভর্তি করে দিল। আর মাদ্রাসার বড় হুজুর আলেম হইয়া এই বাচ্চাটাকে ছাত্র বানাইয়া জীবনের সর্বপ্রথম একটা সবক পড়াইল। আর এই সবক পড়তে যাইয়া এই ছোট্ট ছেলে মাসুম বাচ্চা, এই কবরওয়ালা আযাব পানেওয়ালা এই বাবার সন্তান, এই কচি মুখ দিয়া ওই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল। আর আমি আল্লাহর দুইটা নাম ধরে যখন ডাক দিল, আমি আল্লাহর আরশে পাক খুশি হয়ে গেল। আর আমি আল্লাহ এই বাচ্চাটাকে উসিলা করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ওগো মালিক, ওই সবকটা কোন সবক তোমার কাছে জানবার চাই। খুব খেয়াল করে শুনবেন বাবা, এই কাশেমপুর হিফজুল কোরআন মাদ্রাসাতে সবক পড়ানো হয়। ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই সবক কোন সবক, যেই সবকের মধ্যে তোমার স্পেশাল দুইটা নাম আছে, আর সন্তানরা এই স্পেশাল দুইটা নাম নিলে বাপমার কবর আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ, তোমার দরবারে জানবার চাই। বাজান রে, বারবার বলি, এত কষ্ট করে যখন বাড়িতে বেরি, বাচ্চা ছেলে মেয়ে যখন দুইজন দুই সাইডে বসে মাথার চুল আদ্রভাবে টিপি দিয়ে যখন বলে, আবু দেখো তো সূরা ফাতিহা তেলাওয়াত করি, তোমার মতন হয় কিনা? বাজান রে, যদি ওর মা মাঝে মাঝে বলে অমুক কারি সাহেব এটা নকল কইরো আব্বু, ছেলেটার মেয়েটা বলে না আব্বা না আম্মা না, আমাদের কাছে আমাদের বাবাই শ্রেষ্ঠ শিক্ষক। আমরা দুই ভাই বোন আমাদের আব্বুকে নকল করলেই যথেষ্ট। আরে বন্ধু, ছেলে মেয়ে যখন কোরআন তেলাওয়াত করে এমনি এমনি চোখ থেকে পানি পড়ে যায়। মাঝে মধ্যে মেয়েটাকে নয় বাবাকে ডাক দিয়ে বলি, আব্বু আমি মারা গেলে তুমি আমার জানাজার ইমামতি কইরো। ছেলেটা কিন্তু ঝোঁকে তালে বলে ইনশাআল্লাহ, কিন্তু মেয়েটা চট করে মুখের মধ্যে হাত দিয়ে বলে, বাজে কথা বলো কেন? তুমি মারা গেলে আমি কাকে আব্বু বলে ডাকবো? এই জন্য বলবো রে সাতক্ষীরাবাসী, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিন, আলিফ লাম মিম শিক্ষা দিন। ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ঘরের মধ্যে বারাকা ঢুকবে। আর লম্বা নয় বাবা। এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এই সবকটা কোন সবক তোমার দরবারে জানবার চাই। পয়গম্বর বলি আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর
তুমি কান্দো কেন বলো? তুমি আমার কাছে জানতে চাইলে সবকের কথা, আমি আল্লাহ তো তোমাকে সবক শোনাবো, কিন্তু তুমি কান্দো কেন? তবে পয়গম্বর তোমার দিলের খবর আমি জানি, তারপরও তোমার জবান থেকে শুনতে চাই তুমি এই ঘটনা বলতে যে কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কান্নার কারণ হইল, ও আল্লাহ আমি কবরওয়ালাকে নিয়ে চিন্তা করে দেখলাম এই কবরওয়ালা কত বড় ভাগ্যবান। এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে, আর এই সন্তানটার কারণে এই কবরওয়ালা বাপ হইয়া গুনাহগার হওয়ার পরও, জাহান্নামী হওয়ার পরও বাচ্চাটার উসিলা মাপ পেয়ে গেল। মালিক আমার চিন্তা এসে গেছে, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইভাবে তোমার নামের জিকির করত, তাইলে সব ছেলে মেয়ের বাবা মার কবর আযাব মাফ হইয়া যাইত। কোন ছেলে মেয়ের বাপ মার কবর আযাব হইত না। ও সাতক্ষীরাবাসী, কাশিমপুর এলাকায় আগত আমার বাপ ভাইরা, এই ময়দানে কার মা আছে আমার জানা নেই, কার বাবা আছে আমার জানা নেই। আবার কেউ আছেন মা আছে বাবা নাই, আবার কেউ আছেন বাপ আছে মা নাই। কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে মা পিলে গেলি, আমাদের জন্য একটু দোয়া করলি না, রুহের মাগফিরাত কামনা করলি না বাবা? ও বাবা, কবরে আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা করে, বাপ মার রুহের মাগফিরাত কামনা করে কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আরে সাতক্ষীরাবাসী, এইটাও তুমি নোট করে নাও, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করি, তুমি কপালে লেখে নাও তোমার বেটা বেটিও তোমার জন্য দোয়া করবে, কাঁদবে। কথা বলেন ঠিক না বেঠি? আরে পুরা কপাল সন্তানেরাও, কারা গো মায়ের জন্য কাঁদতে পারো না? কার মা জানি বিছানায় পড়িয়ে রইছি, বাজান দিয়ে দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। আল্লাহর অর্ডার হলো, সন্তান তুমি যদি ইমানদার হয়ে থাকো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার বাবাকে বাঁচাও। আবার আল্লাহ আমার বাইরে তাফসীর কারকগণ লেখেন, ও বাবা তুমি যদি, আল্লাহ তাআলা বলেন ইমানদার বান্দা তুমি যদি সন্তানের বাবা হয়ে থাকো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমার সন্তানদের বাঁচাও। আরে বন্ধু, আজ তুমি আমি বাপমার জন্য কান্দি না, বাপমার জন্য কোটি টাকা দান করি না, বাপমার জন্য মাদ্রাসার পক্ষে আসি না, কিন্তু বাজান রে দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত যেদিন পড়িয়া যাবে গো ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলে। আমি 2 মিনিটে বলে দেই বন্ধু, এটাও যেহেতু এতিমখানা মাদ্রাসা, এটাও যেহেতু মাদ্রাসা, আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। ভাইয়া আজকে তুই কোন বাবাকে বুড়া বলে গালি দেস, আজকে তুই কোন বাবার কলার ধরে টানিস, আজকে তুই কোন বাবার সাথে ধমক দিয়ে কথা বলি। বাইরে যেই ভাইয়াটার বাবা নাই, মাঝে মধ্যে বাপ হারা এতিম বাচ্চার সাথে একটু সময় দিবি, দেখবি কত বড় নিয়ামত সে হারাইয়া কেমনে দুঃখ নিয়ে কান্দে। এই জন্যে মাঝে মধ্যে এইরকম কাশিমপুর হিফজুল কোরআন মাদ্রাসায় যাইবা, এতিমখানায় আসবা, মাঝে মধ্যে যেই বাচ্চাদের বাবা নাই তাদের সাথে সময় দিবা, তাইলে দেখবা তোমার বাপ বেঁচে আছে, কত বড় নিয়ামত আছে। 1 মিনিটে বলে দিই, আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। আসরে নামাজের পর নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে স্টুডেন্টদের খেলার দৃশ্যটা, কিন্তু বাদান একটা করুণ ঘটনা ঘটে গেল। আমি দেখতেছি গ্রিল দিয়ে কত সুন্দর লাগতেছে, বাচ্চারা খেলতেছে, হঠাৎ করে রে বন্ধু আমার নিজের নজর যখন চলে গেল মাদ্রাসার প্রধান গেটের বাইরে, রাস্তার মধ্যে নজর করে দেখি আল্লাহর এক বান্দা বাচ্চার সাথে সাক্ষাৎ করার অপেক্ষায় কয়েকটা ফলের প্যাকেট নিয়ে, কয়েকটা চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে বেটার সাথে সাক্ষাৎ করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে ঢোকার অনুমতি চাচ্ছে। এরে বন্ধু, বাবা সন্তানকে তালাশ করার আগে ছেলেটা বাবাকে দেখে ফেলছে। এবার ছেলেটা ঘামের পানি মোছে আর চিৎকার দিয়া সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আছে, আমি আমার আব্বুর কাছে চললাম। এত মজা লাগলো দৃশ্যটা বাজান রে। দেখেন বাপ কারে বলে,
ছেলেটার গায়ে ঘামের দুর্গন্ধ। আমার ভাইরা সারা অঙ্গে ধুলাবালি। বাপ ধুলাবালির দিকে তাকাইলেন না, বাপ কোনো ঘামের দুর্গন্ধের দিকে তাকাইলেন না। আব্বা আব্বা বলিয়া যখন বাবার সামনে যায়, বাপ এই ফল ফ্রুট এক পাশে থুইয়া দুই হাত বাড়ায় দিয়া কয়, সোনার বাপ জানায় আমার বুকে। দৃশ্যটা আমার খুব ভালো লাগলো। বাপ বেটা যখন কোলাকুলি করলো, সালাম মুসাফা মোয়ানাকা হয়ে গেল। আব্বু আব্বু বলে উবের কপালে চুমা দেয়। আব্বু তুমি কেমন আছো, বাড়িতে আম্মু কেমন আছে? বাজান এই আওয়াজ, এই দৃশ্য আমার খুব ভালো লাগলো। কিন্তু বাজান রে, কয়েক সেকেন্ডের মধ্যে কঠিন একটা করুণ ঘটনা ঘটলো। যেই দৃশ্যটা দেখিয়ে শুনি আমি কান্না না কান্দিয়ে পারলাম না। ঠিক আমারই কয়েক গজ দূরে ওই একই বারান্দায় আর একটা বাচ্চা ওই বাবার আব্বু বলে চুমা খাওয়া দেখে, এই বেটার আব্বু বলে জড়ায় ধরা দেখে। আর এই বারান্দা থেকে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমার আব্বু কি কোনোদিন আমার আর চুমু খাবে না? আমি জানতাম না যে এই মনাটার বাপ নাই। আমি কাছে যা ডাক দিয়ে বললাম, আব্বু তুমি কান্দো কেন, তোমার কি বাবা নেই? ছেলেটা চিৎকার দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আজকে কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বাও তো এইভাবে আমার জন্য বিস্কিট নিয়ে আসতো, আমার আব্বাও তো আমার জন্য এইভাবে আমার জন্য কত ফল ফ্রুট নিয়ে আসতো। ভাইরে, ওই দিন বুঝলাম বাবা যার নাই সে জানে বাপের কি মর্ম। কথা বলেন ঠিক না ব্যাঠি? এবার পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান, এই বাচ্চাটার উসিলা করে তার বাপ মা পায়া গেল। ও আল্লাহ, তোমার দরবারে জানবার চাই, ও মেরে মাওলা তোমার দরবারে জানবার চাই, তুমি কোন কাজের উসিলে, কোন সবকের উসিলায় এই বাচ্চাটার বাপকে মাফ করে দিলা। আল্লাহ বলেন, পয়গম্বর শোনো, এই বাচ্চাটাকে তার উস্তাদ একটা সবক পড়াইলো, আর সবকটা পড়তে যায় আমি আল্লাহর 2টা নাম নিল। এই নাম নেওয়ার পর আমি আল্লাহ খুশি হয়ে তার বাপকে মাফ করে দিলাম। পয়গম্বর শোনো, এই সবক আমি তোমায় বলছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার বান্দাগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো দেখি এই কথার নির্দেশটা কার? মনে আছে কিনা জানি না। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। আরে বন্ধু, আমি আপনাদেরকে সম্মুখ পানে 2য় নম্বরটার কথা বলতেছি। আলেমদের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো, এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। এর পয়গম্বর তুমি বলো, যে মাসুম বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি কি করে পারি রহমান রহিম আল্লাহ হইয়া এই মাসুম বাচ্চার বাবার খবরে আযাব দিতে? এই বাংলা শরীফ শুনিয়া আমি আল্লাহ দরদ করিয়া তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিছি। কাজী বাজার এই কাশিমপুর এলাকায় এই মাদ্রাসাতেও কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সবক পড়ানো হয়। তাইলে বলেন, এই মাদ্রাসা, এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান টিকিয়ে রাখা দরকার আছে না নাই? আবার বলেন, আছে না নাই? এই জন্য বাজান, এই আয়াতের উপর আমরা আমল করব, আল্লাহর আইন মানব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সকল ক্ষেত্রে আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, নিজের অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাবো। নির্দেশ কার? আর এই বাঁচতে গেলে, বাঁচাইতে গেলে মন গড়া শিক্ষা দীক্ষা দিয়ে হবে না, হাট্টিমা টিমটিমের শিক্ষা দিয়ে হবে না। আলিফ লাম মিম কর্তৃক শিক্ষা, ইলমে ওহির শিক্ষা যে আলেমদের আছে, ওই আলেমদের তত্ত্বাবধানে ইলমে ওহির কেন্দ্রবৃন্দ যে মাদ্রাসাগুলি আছে, এই সমস্ত মাদ্রাসাগুলির পক্ষে থাকা লাগবে।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবনভর ইলমে দ্বীন শিক্ষা কেন্দ্রগুলিকে মহব্বত করে নিজেদের সন্তানদেরকে সুপ্রতিষ্ঠিত সন্তান হিসাবে, আদর্শ মানুষ হিসাবে আল্লাহ তাআলা তৈরি করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন। এখনই কি আযান দেওয়া লাগবে? আযান তো দাবি করেছেন যেহেতু, তো আমার একটা দাবি শুনবেন তো, রাখবেন না? আযান কি খালি শুনলে হবে? আযান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? কথা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে একটু শোনানো যায়। আচ্ছা, আযান শুনে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তবে এক আযান না, আপনি বাংলাদেশি আযানটাও শুনবেন, মদিনার আযানটাও শুনবেন, এবং সহিহ যেটা সুন্নতি আযান সেটাও শোনা দরকার। ঠিক কিনা বলেন? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ওরে আমার চাইতে তো মনোয়ার মুমিনের কণ্ঠ আরো সুন্দর ছিল, তাই না? আল্লাহ এই সমস্ত সম্পদকে বাঁচায় রাখুক, বলে না? আমি অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। বলবো মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিন আযান দেয় তখন নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে চিকন শব্দে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে গুনগুন করতেছে, হুজুর কাবা শরীফের ইমামের কণ্ঠে একটু তেলাওয়াত শোনাবেন। এই তেলাওয়াত শুনবেন? খালি কি শুনলে হবে নাকি বাচ্চাদেরকে শিখাইতে হবে? আর এই শিখাইতে গেলে এইরকম মাদ্রাসার দরকার, ঠিক কিনা? কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন কান্না বিদ্যুৎ কণ্ঠে, মায়ার আওয়াজে, চমৎকার কণ্ঠে তেলাওয়াত করে, মনে হয় যে ওহী মনে হচ্ছে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। যারা হজ করেছেন তারা জানেন, যারা মক্কা মদিনায় নিয়মিত যান তারা জানেন। নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মারহাবা কর। কমাস কম বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন তো ইনশাআল্লাহ।
আন্তর্জাতিক মানের হাফেজ বানাইতে চাইতেছেন, টাকার অভাবে পারতেছেন না। সন্তান আপনার এখানে সাতক্ষীরাতে 20 পারা পড়ছে, 25 পারা পড়ছে, এখন টাকার অভাবে ভালো জায়গায় পড়াইতে পারেন না। আমার মাদ্রাসা যোগাযোগ করেন, বাচ্চা দিয়ে এসে, সন্তান আপনার জিম্মাদারি আমার। ঠিক আছে ইনশাল্লাহ। আরে ভাই সোপেন তো ভাই, সূরা রহমান তেলাওয়াত করতে গেলে কয় ঘন্টা লাগবে জানেন আপনি? হ্যাঁ বোঝেন না, শোধেন না, সব দরখাস্ত করেন কেন? না একবার বললেই তো হয়, তো বোঝা দরকার যে আমি এতবার বলতেছি, কথাটা তো খেয়াল করতেছে না ভাই। করেন দিনই, করেন দিনই, যে করে সে জানে কিরম লাগে। আর একটা বিষয় উত্থাপন করে আর একটা বিষয় নতুন করে আনা, এটা তো সাধনার জিনিস, ঠিক আছে না? তো যাই হোক, উনি আর রহমান শুনতে চেয়েছেন, ওনারটাও তো আমি বুঝি, এটা ভালোবাসার দান, ভালোবাসার টান। সেই সূরা রহমানের কয়েকটা আয়াত কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি সুরে উনি শুনতে চাইছে, অত তার ভাঙ্গে বলতে পারে না, এই জন্য ডাইরেক্ট বলে ভাই সূরা রহমান তেলাওয়াত করেন দিন, ঠিক আছে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان ভাল লাগছে? ভাই না মা, আপনি তো সাতক্ষীরাবাসীকে আর একটা খুশি সংবাদ দিই, এই যে হজ উমরা যায় না অনেকের বাপ মা, এটা তো এখন একটা ব্যবসা হয়ে গেছে। এই জন্য আল্লাহ আমাকে কি করেছে জানেন? আল্লাহ ডাইরেক্ট আমাকে চেয়ারম্যান বানাইছে, কোনো দালাল লাগবে না, কোনো মিডিয়া লাগবে না, একেবারে নিউটন ক্লিন ভাবে নিজ হাতে টাকা জমা দিবে, শুধুমাত্র আমাকে একটু ইউজ করবেন। ইউজ করা কি, যে আল্লাহওয়ালা বান্দাকে ইউজ করলাম, কারণ আমি তো ডাইরেক্ট, আমার তো টাকা পয়সা লাগে না। আর ওরা ব্যবসা করে কেন? ওরা টাকা দিয়ে পার্টনার হয়েছে, লাইসেন্স ক্রয় করছে, আমার তো ক্রয় করতে হয় নাই। এবার মদিনায় বসে আল্লাহ তাআলা দুটো সিনিয়র লাইসেন্সের মালিক চেয়ারম্যান বানাই দিয়েছে, যেটা বর্তমান বাংলাদেশে টাকায় 5 কোটি টাকা লাগবে, বিনা টাকায় পাইছে। তা আমার ব্যবসা করার দরকার আছে? এরপর আরো খুশির খবর শোনেন, হোটেল আমার, গাড়ি আমার, বিমানের যে ওরা বলে ট্রানজিট বিমান দেয়, দুবাই নিয়ে বসা রাখে, টাকা একটু কম পাবে। তো আল্লাহ তাআলা আমাকে ডাইরেক্ট বিমানের ব্যবস্থা করে দিয়েছে, যে তোমার যত হাজি আসবে, যারা মক্কায় ডাইরেক্ট আসবে ডাইরেক্ট জেদ্দায়, যারা মদিনায় আসবে বাংলা থেকে ডাইরেক্ট মদিনায়, কিসের আবার ট্রানজিট ফান্ড। এই জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই আমানত আমার দ্বারা কখনো খেয়ানত না করায়, ঠিক আছে? ইনশাআল্লাহ খরচ কি হবে না হবে ওটা জেনে নিবেন, 10 জনের কাছ থেকে জেনে নিবেন, 10টা জেনে তারপর আমার কাছে আসবেন। কারণ বাবা যোগাযোগ ব্যবস্থা ওই লিখে রাখার, এখানে ওই যে যারা আছেন কর্তৃপক্ষ যে আছে না, আমাদের আইয়ুব আলী ভাইয়ের বাসায় আমি খাইলাম না নাকি,
আইয়ুব ভাইয়ের বাসায় বিস্তারিত কথা আলাপ করেছি। আমাদের আগামী আগস্টের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে প্রথম ওমরা কাফেলা, আর 2024 সালের হজ নিবন্ধন হচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, মোটেও কোনো বিজনেস নাই, কারণ সব গোমর আমি জানি, কোথায় কি হয় না হয় সব জানি। তো এইটার আমার ব্যবসা করা লাগবে কেন? আমার তো মাইকে ফু দিলেই আমার ভাত রুজি রোজগারের ব্যবস্থা হয়, কথা কয় না? আমি পানিতে ফু দিলেই তো আমার খানার ব্যবস্থা আল্লাহ করে দেয়। তা আমি হাজী সাহেবদেরকে নিয়ে ব্যবসা করবো কেন? আর আজকে সব জায়গার দুর্নীতির কথা, দুর্নীতির প্রতিবাদ করেন। হজে যে দুর্নীতি করা হচ্ছে, হজে যে কষ্ট দেওয়া হচ্ছে আমার আপনার মা বোনদেরকে, বাচ্চা তাদেরকে, সেগুলো প্রতিবাদ করেন না কেন? কি ভাই, কথা অ্যাকুরেট কথা, অ্যাবিলিটি বুঝে ফ্যাসিলিটি। উনি আমাকে 5 টাকা দিবে, উনি 5 টাকার কি কি সার্ভিস পাবে বাংলাদেশ থেকে ক্লিয়ার। কে? উনি 10 টাকা দিবে, ওনাকে আমি 10 টাকার সার্ভিস দেবো। না পারলে মাপ চাবো, আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য জায়গায় যান। আপনি আদম ব্যবসা করবেন কেন? কথা কয় না? এই জন্য অন্যায়ের প্রতিবাদ করতে হইলো, ইখলাসের সহিত করতে হইলো, অন্তত এই গোলামকে সহযোগিতা করা দরকার। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করা, এটা মুমিনদের উপর নৈতিক দায়িত্ব। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সরাসরি যোগাযোগ করবেন, সরাসরি কথা বলবেন, লেনদেন কোনো ব্যক্তির হাতে করবেন না। আজকে সবচেয়ে বড় সমস্যা হয়েছে, অর্থটা যদি কারো হাতে দেয় তার কথা, আর এই অর্থই হলো সকল সুখ স্বাস্থ্যকে নষ্ট করার মূল। এজন্য বিস্তারিত আমি বললাম না, হালকা শুধু টাচ দিলাম। আপনারা যোগাযোগ করবেন। আর আইয়ুব ভাইয়ের কাছে আমাদের অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। আগামীকালকে আমার মাহফিল আছে, কোথায় জানো? বোমরা, ওখানেও ইনশাল্লাহ আমাদের সেন্টার হবে। গোটা বাংলাদেশে এখন একেবারে আপ লেভেলের, ওই ওকিন্নি ফকিন্নি না, কারণ অভাবী লোক নেওয়া যাবে না। তো অভাবী লোক নিলে তোর তো নিজেরই অভাব ফুরাবে না, ও তো দুর্নীতি করবেই। কথা কয় না? ঠিক আছে না? সারা জীবন গরুর দালালি করছে, ও এখন হজের মুআল্লিম হয়েছে। কথা কয় না? শাক বেচে খাইছে, ও এখন হাজিদের মুআল্লিম হয়েছে। নিয়ে রাখে পাহাড়ের কিনারে আর ফতুয়া দেয়, যত দূর তত নূর। এ ভণ্ডামি কথা কোথায় পাইছি? কয় যত দূর তত নূর। অথচ কাবা শরীফের কথা হইলো, কাবা শরীফের যত কাছে থাকবেন তত নূর। আর ওরা ফতুয়া দেয়, বাবা মন খারাপ করেন না, যত দূর তত নূর। এ কথার মধ্যে বাটপাড়িতে ভরপুর। এই জন্য এই ভাইয়াটার সাথে যোগাযোগ করবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? কি লাগে না লাগে সব আমি জানি, পরিষ্কার কথা বলে দেব। পারলে আসবেন, না পারলে না আসবেন। তকদিরের মালিক কে? আর গরিব মানুষের জন্য হজমরা, কথা কয় না? গরিবের জন্য হজমরা। তো কি টাকা পড়ছে যে তোমার কম টাকা দেওয়া লাগবে? তুমি যাইবাই যেও, তো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি আল্লাহ রেজামন্দি হাসিল করে দাও। তুমি নাম ফুটানোর জন্য যাবা কেন? ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে 5 রুকুনের অন্যতম এক রুকুন ফরজ বিধান হজ পালন করার তৌফিক দান করে। আর যারা এই কাজগুলো করে আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করে। জি, তো যেই কথাটা বলতেছিলাম, আমি শেষ করার আগে একটা সুন্নতের দাওয়াত দিতে চাই। আমরা সবাই চাই জীবনভর সুস্থ থাকতে, ঠিক কিনা? আমরা সবাই চাই জীবনভর অভাবমুক্ত থাকতে, ঠিক কিনা? আমরা সবাই চাই মরণের সময় কালেমা পড়ে মরতে, চাই কিনা? পারবো। এই 3টা ফায়দা পাবেন একটা সুন্নত মানলে। বলবো বাবা, সেই সুন্নতটা কি? খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? কখন? খাওয়ার আগে এবং পরে। এই একটা সুন্নত যদি আপনি জিন্দা করেন, ফায়দা কি হবে জানেন? আল্লাহ পাক আপনাকে কঠিন কোনো মরণ ব্যাধি দিবে না। এই করোনা টরুনা ওমিক্রন ভাইরাস টাইরাস আপনাকে ধরবে না। যদি ধরে, বুঝতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা পরীক্ষা। কিন্তু হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। আমি আবারও বলতেছি ট্রেনিং এর জন্য, মনে রাখার জন্য। বলেন তো কখন? কয় হাত? কোন পর্যন্ত? এই একটা সুন্নত পালন করলে কয়টা ফায়দা? 3টা। নাম্বার 1, জীবনভর আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন, কঠিন কোনো ব্যাধি দিবেন না। নাম্বার 2, আপনার যদি অভাব থেকে থাকে, যদি ঋণ থাকে,
এই সুন্নতটার বরকতে আল্লাহ পাক আপনাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, যেদিন আপনি মারা যাবেন সুন্নতের উপর অটল থাকার কারণে, সুন্নতওয়ালা উম্মত হওয়ার কারণে নবী আলাইহিস সালামের বরকতে আল্লাহ পাক আপনাকে মৌতকালে কালামা পড়াইতে পড়াইতে মরণ দিবে। তাহলে মুসলমানের চাওয়া পাওয়া কি? মুসলমানের চাওয়া পাওয়া তো এইটাই, সুস্থ থাকা, অভাব মুক্ত থাকা এবং শেষ আখিরি বিদায়কালে কালেমা নিয়ে কবরে যাওয়া। শেষ ভালো দা। তাইলে আমরা কি এই আমলটা করতে পারবো বাবা? দেখেন, তাইলে এই আমলগুলো কি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না? এই জন্য মাদ্রাসার দরকার না? কারা কারা আজকে থেকে নিজে এই আমল করব, 2 হাত ধোবো, বেটা বেটিদেরকে শিক্ষা দেবো, ফাঁক পাইলেই বন্ধুর কাছে তবলিগ করবো? কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। হাত নামান। আল্লাহ তাআলা আপনাদের সাথে আমার এই সুসম্পর্ক আল্লাহর জন্য, নবীর জন্য কিয়ামত পর্যন্ত কায়েমাত দায়েম রাখেন। আমার কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা দোয়াটা করে যাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين رب هب لي من الصالحين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا. পড়েন না বাবারে, নড়াচড়া বন্ধ করেন না। জীবনের শেষ মোনাজাত হইতে পারে। মিডিয়ার ভাইরা, তোমাদের কি দোয়ার দরকার নাই? তোমাদের বরকতের দরকার নাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম. মাবুদ রে, আমি মুসাফির, গুনার বোঝা মাথায় নিয়ে সীমান্ত ডিস্ট্রিক্ট সাতক্ষীরা জেলার প্রান্তে বসে মাবুদ গভীর রাত তোমার দরবারে হাত তুলিস। সাদা চুল সাদা দাড়ি, বুড়া বুড়ি মা বাবাদের নিয়ে, অরুণ তরুণ যুবকদের নিয়ে, আলেম ওলামা তলবে ইলম নিয়ে, সমাজের লাখপতি শিল্পপতি, রাজনীতিবিদ শিক্ষাবিদ, ধনী গরিব নারী পুরুষ নিয়ে
ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী, আয় আল্লাহ কালো দলা সবাই নিয়ে তোমার দরবারে হাত তুলিস। করো জোরে নত শিরে, তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল করো মুনাজাত। করো জোরে নত শিরে, তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে, কন্যা বলেন না, দয়া করে মায়া করে কবুল করো মুনাজাত। তুমি যদি মাফ না করো বান্দারে, একটা ডাক দেন না আল্লাহ। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো বলো বান্দা যাবো কার কাছে। মাবুদ তুমি যদি কবুল না করো, মাফ না করো, কে করো? দুনিয়ার নিয়ম হইল দুনিয়ার কোন ফকির এক দুয়ারে ভিক্ষা না পেলার এক দুয়ারে, দুনিয়ার কোন মামলার আসামি এক কোটি জামিন না পেলার এক কোটি দেওয়াল, দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে, দুনিয়ার কোন ছেলে মেয়েরে মায়ের রাগ দেখাইলে বাপের কাছে যায়, বাপ রাগ দেখাইলে মার কাছে যায়। তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি মোদের গুনার কারণে রাগ হয়ে আমাদের তাড়ায় দাও, বলো বলো আল্লাহ আমরা কার কাছে যাব বল। তাই বলি কি, এই সাতক্ষীরাবাসীর নিয়ে হাত তুলেছি, এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। তামাম পৃথিবী থেকে যত জিন ইনসান ইন্তেকাল করে চলে গেছে, সমস্ত জিন মানুষদেরকে নাজাত দিয়া দাও।